দেখো নাচছে। ও গান শুনছে, মানে মোবাইল দেখছে আর গান শুনছে, ওই বিষয়ে শুনে নাচছে। তাহলে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইকে কি দাদা ভাই হাত এক্সরে করতে। আজকে লাস্ট এক্সরে না, আজকে লাস্ট। যেগুলো বলেছি করে রাখবে বাবা। হয়ে গেছে তোমার? এই যে কিসব মানি ব্যাগটা দাও, মানি ব্যাগটা নিয়ে টাকাটা হাতে নিলে। এই যে ফোনটা না, ও রিপোর্টের এগুলো নিতে হবে তো। প্রেসক্রিপশন কেন, রিপোর্টের প্লাস্টিকটা নিয়ে নিলেই তো হয়ে যাবে। এই দেখো এটার মধ্যে সব কিছু আছে, রিপোর্ট সব কিছু আছে, প্রেসক্রিপশন সব কিছু আছে। ও দিচ্ছে, দিয়ে দে ও দিচ্ছে। ওই যে ফোন, জেঠুর ফোন নিয়ে ফোন দেখছিল এতক্ষণ। এই দেখো বন্ধুরা, আমরা এখানে এই হাসপাতালে এক্সরে করতে এসেছিলাম। কারণ বলো তো, এখানে এক্সরে করলে কি মানে কম টাকাতে হয়ে যায়। আর আমরা প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছি, এখানে ডাক্তার দেখায় না, শুধু এক্সরে করার জন্য এখানে দুবার আসা হয়েছিল। আর প্রথম এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। আর হচ্ছে কি এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি আমরা। আর এই যে রিপোর্ট তো দেয়নি, রিপোর্ট দেবে কালকে, আজকে এক্সরে রিপোর্টটা দিয়েছে। এক্সরে যেটা করেছে সেটা দিয়েছে। এই দেখো এটা, এই দেখো রড বসিয়েছে দুটো, হচ্ছে ফেরে বসিয়েছে। এইটা আজকে এই যে প্লেটটা দিয়ে দিয়েছে, কালকে রিপোর্ট সন্ধ্যা 6টায় দেবে। আর এই যে আমার জন্য এটা ফোন দেখতে আসে আমার কাছে, ওর জেঠুর কাছে ফোন দেখতেছে, জেঠুর কাছে। ওই দেখো ফোন কারাগারি করে করতো। এই দেখো বন্ধুরা, আমি চান টান করে রাখি করতে বসে পড়েছি। রাখি করছে, করা ছিল, পিন মারছে। আর আমি এমনি যাওয়ার সময় সব মানে ঘরটা ঝাড়টা দিয়ে গেছিলাম, শুধু বাসি বিছানাটা তোলা হয়নি, আর হলো ঘরটা মোছা হয়নি। ও আমার মেয়ে আবার ঘর মুছলো, বাসি বিছানাটা তুলে ঘরটা মুছে চান মান করে ঘরটা ঝাড়ও দিয়েছি। ঝাড় দিয়েছিস? আমি তো ঝাড় দিয়ে গেছিলাম। তাহলে হয়তো পাড়া পড়েছে না, ওর জন্য বালি হয়ে গেছিল। চান মান করে যে পড়তে হচ্ছে এখন। এই দেখো আমার সামনেই আছে। আর হলো স্কুল খুললেই হলো পরীক্ষা, এখন পড়াশোনা করতেই হবে। কেননা এখন স্কুল ছুটি বলে যে পড়াশোনা করবে না, একটু মানে নেই না। আর প্রাইভেট তো ছুটি দেয়নি, প্রাইভেট আছে। পিন শেষ হয়ে গেছে। আর স্কুল খুললেই যে ওদের সিলেবাস, স্কুল খুললেই বললাম আমি তো পরীক্ষা, আর ওদের সিলেবাসও দিয়ে দিয়েছে। একটু দেখে নিচ্ছি এটা নিচেরটা, কেন নিচেরটা মনে হচ্ছে না কি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যার সময়, এসে চা বসিয়ে দিয়েছি। এই দেখো চায়ের জল ফুটছে, দিদিমণির জন্য চা বসিয়েছি, কারণ দিদিমণি এসছে পড়াতে। আর একটা জিনিস দেখো, রান্নাঘরের অবস্থা পুরো শোচনীয়, পুরো রান্নাঘরের অবস্থা খারাপ। এটা করেছে তোমাদের দাদা ভাই। চিনির কৌটাটা মা রেখেছে, চায়ের কৌটাটাও মা রেখেছে। আর এই যে ডিম ভেজেছিল তোমাদের দাদা ভাই, এই যে খুন্তি, এই যে তাওয়া,
লাইটার, এই যে গ্যাসের বলছি, প্রেসার কুকারের ঢাকনা, ডিম টিম সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে পুরো অবস্থা কাইল হয়ে গেছে গ্যাসের এই জায়গাটুকু। আর দিদিমণির চাটা করে দিই আগে, কেননা পড়াতে এসছে দিদিমণি। এই দেখো চায়ে চিনি বলছি, চাটা দিয়ে দিয়েছি, চিনিটাও আগে দিয়েছি আমি। চা বলছি, চিনি আর জল একসঙ্গে ফুটিয়ে তারপরে চাটাকে দিই আমি। তাহলে কি বলো তো, এক কাজে দু কাজ হয়ে যায়। চাটা হয়ে গেছে, এই দেখো ফুটছে টপক 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 করে, ঘোড়ার গাড়ি যেমন টপক 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 করে ঘোরে, ছোটে ঘুরে বলছি, ও সেরকম ফুটছে। চলো এবার কাপ নিয়ে আসি আর জিজ্ঞেস করি কি খাবে সন্ধ্যার সময়। কি গো, সন্ধ্যার টিফিনে কি করব? সন্ধ্যার টিফিনে কি করব? কখন যে বলেছো তুমি? এই দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি। সবজি কি আগে হলো মশলা করবো, তারপরে হচ্ছে সবজি কাটবো। আর সব মানে গ্যাসের জায়গা, টেবিল, ওগুলো সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে তোমাদের দাদাভাইকে ম্যাগি করে দিলাম, দিয়ে তারপরে এই সব যে কটা বাসন ছিল মাজলাম, মেজে ধুয়ে টুয়ে এই আসলাম মানে সবজি কাটতে। জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি, সত্যি কথা যে এটা পাগল হয়ে যাচ্ছি, আর মানে ভালো লাগছে না, পারছি না আর। ও এখন বলছে যে মানে সন্ধ্যার সময়, তখন কটা বাজে, 7টা বা হ্যাঁ 7টা বাজে, 7:10 নাগাদ বাজে, তখন ও বলছে যে হলো লুচি তরকারি খাবে। তাহলে ততক্ষণে কি বলো, লুচি তরকারি হয়ে যায়? লুচি তরকারি করতে হলে তার তো টাইম দিতে হবে, তাকে আলু কাটতে হবে, লঙ্কা কাটতে হবে, তারপরে বসাতে হবে, এতে টাইম যাবে। লুচিটা ময়দা মাখতে হবে ময়ম দিয়ে, তারপরে লুচি করতে হবে, তাহলে তার টাইমটা তো যাবেই। যখন বলে তখনই দিতে হবে, এটা করা যায় বলো? টাইম লাগে। আমি উঠেছিলাম 5:42, তখন বললে কিন্তু হয়ে যেত এতক্ষণে কি তার আগেও হয়ে যেত। আর তখন বলছে এর জন্য কী করবো, তাড়াহুড়া দিছে, এখন খিদে পেয়েছে, তাড়াহুড়া দিছে। এখন হলো ম্যাগি ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে, টমেটো কুচিয়ে ম্যাগি করে দিলাম। আর আমরা যে কখন খাবো সন্ধ্যার টিফিন, সেটাও আমাদের এখনও মানে ঠিক নেই। কখন খাবো, 9টায়ও খাই, 9:30টায়ও খাই, আবার হচ্ছে গিয়ে কোনো দিন 8টাতেও খাই, আবার কোনো দিন 1:30টাতেও খাই, বলা যায় না কখন খাই। আমাদের সন্ধ্যার টিফিন খাবার কোনো টাইম নেই, সত্যি কথা। আমার আর পূর্ণিমা ওর বায়না মেটাতেই তো মানে দিন কাবার হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে হলো সত্যি লাকে একটা মেলে নাকি আমি বলতে পারবো না, খুবই ভালো। ওকে যা দেবে তাই ও খেয়ে নেবে। হ্যাঁ হয়তো বলবে মা এটা করে দিলে না, যদি নাও দাও কিছু বলবে না, খেয়ে নেবে। ভালো লাগবে না, জিনিসটা খাবে না, কিন্তু তাও তোমাকে জোর করে বলবে না যে এটা আমাকে করে দিতেই হবে, না হলে খাবো না। এই জিনিসটা ওর মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, পরে করে দেবো, বলবে আচ্ছা ঠিক আছে পরে খেয়ে নেবে। ওকে যদি তেল লঙ্কা কিংবা নুন দিয়েও ভাত মেখে দাও, ঘি দিয়েও দিয়ে দাও, ও খেয়ে নেবে, কোনো মুখ দিয়ে একটা কথা বলবে না। এটা ওকে যে দেখেছে সেই বলে।
ওকে যদি পান্তা ভাতও দাও ও সেটাও খেয়ে যাবে। সত্যি আমার মেয়ে পেয়েছি ঠাকুরের কাছ থেকে, মেয়ে দিয়েছে, মেয়ে সন্তান। সত্যি আমি লাখপতি, মানে ভাগ্য করে মেয়ে পেয়েছি। এরকম নেই, কোনো রাগ নেই, জেদ নেই, মানে সত্যি ওর মধ্যে রাগ জিনিসটা কি, ওই জিনিসটা নেই। ওকে যখন যেটা হয়েছে তখন সেটাই করছে। হ্যাঁ, এখন বড় হয়েছে, হয়তো একটু রাগটা হয়েছে বেশি, তাও রাগ অতি সহজে কাউকে দেখায় না, কাউকে দেখায় না অতি সহজে। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরের ঘরে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও, মানে রান্নাঘরের ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি, কেননা হট করে মানে মন মেজাজটা খারাপ হয়ে গেল। আমাদের বাড়িতে মানে লোকের নানা রকমের খাওয়া, বুঝতে পেরেছো তো? একজন খাবে রুটি, একজন খাবে ভাত, এরকম। আর কি বলবো, এর জন্য আসতে হবে না, ওকে যেটা বলেছিলাম সেটা করেনি, যখন আসতে হবে না, ছাড়, করতে হবে না, ওর করতে হবে না, ও যেটা করছে করুক, তারপরে দেখবো ওর কত ইয়ে। দেখো বিছানাটা ছিঁড়ে নিচ্ছি, কেননা বালি বালি হয়েছে। ফ্যান চলছে না তো, গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। বিছনা করবো, বিছনা করে তারপরে ঘর ধোয়া ঝাঁপ দিয়ে একটু গায়ে জল দিয়ে তারপরে হলো আবার রাখি করতে বসবো, কেননা কালকে 3 গুরুষ মাল দিতেই হবে যেইভাবেই হোক। এখন আমার রাত দিন খাটতে হলেও খাটতে হবে, কিছু করার নেই। করেছো এটা? দেখাবো এটা? হ্যাঁ, কি করেছো? কি মেখেছো তুমি এটা? ভূত সেজেছো? কেন? এরকম কেউ করে? হ্যাঁ, এরকম কেউ করে? বাবা আসলে আমি বলে দেবো যে তুমি দুষ্টুমি করেছো। তোমার হাতগুলো দেখি।